आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम जोरे बोलूं ना सुभानअल्लाह नारे तकबीर नारे तकबीर आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम बनेर हरिण आसमान जमीन सबाई तोमाय चिनेछे सबाई तोमाय चिनेछे ओई आकाश मेघमाला छाया तोमार करेछे छाया तोमार करेछे मिशकेरा तोर जार गाয়ের ওই ঘাম मिशकेरा तोर जार गाয়ের ওই ঘাম तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम भाई जानेरा ए नबी पाकेर उम्मत उम्मतीरा ए नबी देवानारा विश्व नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काबा शरीफेर पाशे आमार दयाल नबी कुरान तिलावत शुरू करलेन ए जुबकेरा सर्वप्रथमे आमार दयाल नबी रसूलुल्लाह जखन आल्लाहर कुरान काबाय तिलावत करे ए जुबकेरा काबा शरीफेर भितरे एमन कोनो जुबक बाकी छिलो ना एमन कोनो नारी बाकी छिलो ना एमन कोनो पुरुष बाकी छिलो ना ए जुबकेरा सकले छुटे 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 एसे आमार रसूलुल्लाहर पाशे बसे 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 कुरान तिलावत श्रवण करेछिलेन ए जुबकेरा ए नबी पाकेर उम्मत उम्मतीरा सेई कुरान शुने हजरत आबू बकर सिद्दीक हये गेल सेई कुरान शुने शेरे खुदा आली हये गेल ए जुबकेरा ওই কোরআন শুনেছে আবু জেহেল ওই কোরআন শুনেছে আবু লাহাব কিন্তু যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো কোরআন শুনে আবু বকর হুজুর হয়ে গেল জান্নাতি ওমর হুজুর হয়ে গেল জান্নাতি উসমান হুজুর হয়ে গেল জান্নাতি আলী হুজুর হয়ে গেল জান্নাতি কিন্তু না 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 ওই কোরআন শুনে আবু জেহেল হয়ে গেল জাহান্নামী উতবা হয়ে গেল জাহান্নামী আবু সুফিয়ান হয়ে গেল জাহান্নামী ए जुबकेरा तार माने की हलो कुरान के जरा विश्वास करबे कुरान के जरा मेने नेबे कुरान अनुयायी जरा चलबे आमार आल्लाह पाक तादेर मनेर आशा आकांक्षा गुलोके कबुल करे नेबे जोरे बोलुन ना कुरान शांतिर पथ देखाय कुरान भातृत्व शेखाय कुरान बड़ोदेर सम्मान शेखाय कुरान हालाल व्यवसा शेखाय कुरान पितामातार मोहब्बत शेखाय कुरान भाई भाई सम्पर्क शेखाय कुरान बड़ोदेर सम्मान शेखाय कुरान জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখায় জোরে বলুন শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা
মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে যার দিক থেকে অহংকার অহমিকা, যে যাকে তার পিছনে গীবত গিল্লা থেকে শুরু করে যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছে, আমি তাদেরকে বলছি, আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই শুনছেন তো কার কথা বলছি? কার কথা বলছি? তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এখানে আমরা বসে আছি, নারী পুরুষ যুবক যুবতী সকল বোনেরা ভাইরা বসে আছে, প্রত্যেকটা পদে পদে একটা পা ফেলছি পরীক্ষা, দ্বিতীয় পা ফেলছি পরীক্ষা। কিন্তু আমার আল্লাহ দয়াবান, আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, প্যার করি, মোহাব্বত করি। আর বিশেষ করে তোমার গ্রামের যুবকগুলো যেমন তোমাদের বসতে অসুবিধা হলে তারা চারিদিকে ঘিরে রেখেছে, আমি আল্লাহ বলছি ওই কোরআনের স্পষ্ট ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহান। আল্লাহ বলছে বান্দা যেদিকেই তাকাও না কেন, সেদিকেই তোমার মালিক, তোমার খালিক, তোমার প্রভু আছে। জোরে বলে। তাহলে আমাদের কি আর কোনো টেনশন আছে? কথা বলে। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমার চণ্ডীপুরের ভাইরা তো ব্যবসা করে, ব্যবসায় কেন বরকত হয় না? আমার চণ্ডীপুরের ভাইরা তো নামাজ কালাম রোজা সবকিছু করে, কিন্তু কেন তাদের বাড়িতে অশান্তি হয়? আমার চণ্ডীপুরের ভাইদের মনের ভিতরে কেন তাদের কষ্ট বেদনা, কেন তাদের দিলটা হাহাকার হয়ে যায়? এই কারণ খুঁজবেন না আপনি? কথা বলেন না। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি যে সমস্যার মধ্যে আমরা পড়ে আছি বাপ, তার কারণটা কি? সাহাবারা 4 দিন 10 দিন 20 দিন ক্ষুধার্ত, তারা মসজিদে নববীতে আসতো, রাসূলুল্লাহকে দেখতো, আল্লাহ তাদের ক্ষুধা নিবারণ করে দিত। জোরে বলে। কারণ তাদের ভিতরে ছিল রাসূলুল্লাহর মুহাব্বত, মুখে না, কলবি মুহাব্বত, অন্তরের মুহাব্বত। হে যুবকেরা বিশ্বাস করে, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, প্রমাণ দিয়ে দলিল দিয়ে বলে যাব, আজকে এই চণ্ডীপুরে
যুবকেরা, মায়েরা, আমার ভাইরা, আপনারা যদি তিনটে আমলের সঙ্গে যুক্ত হতে পারেন, তিনটে আমলকে যদি মান্যতা দিতে পারেন, তিনটে আমলকে যদি নিজের জিন্দেগি জীবনে এই আমল নিয়ে চলতে পারেন, আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওয়াদা করে বলেছে, হাবিব আপনি জবান দিয়ে যে কথা বলেন আসমানের উপরে আমি আল্লাহ ওই কথাটাকে কবুল করে নিই। অর্থাৎ যারা এই তিনটে আমল মেনে চলবে, আমি বলছি সেই উম্মত উম্মতি, সেই বান্দা বান্দির জীবনের তার দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলবেন না। শর্ত কি? শর্ত হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আপনি ভয় করবেন, আমি ভয় করব, আল্লাহ আমাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। জোরে বলে। এখানে অনেক ভাই বসে আছেন, তারা ব্যবসার সাথে যুক্ত, কিন্তু ব্যবসায় যেরকম ব্যবসাদার হওয়া দরকার সাকসেস হয়। অনেক মেধা সম্পন্ন ছেলেরা এখানে বসে আছে, যতটা পড়াশোনা করে ততটা হাফ ভুলে যায়। বুঝতে পারছেন কারণগুলো? দ্বিতীয় নম্বর কথা, রাসূলুল্লাহর মুহাব্বত যদি আমাদের কলিজার ভিতরে থাকে, আল্লাহ বলছে বান্দা তোমাদের অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। যদি বলবেন না। তৃতীয় নম্বর, কোরআনের ভিতরে এসেছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহ বলছে বান্দা তুই নামাজ পড়বি, তোর অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। যদি বলবেন না। তাহলে এই তারাই জানতে পারলাম আল্লাহর কোরআনে আয়াত দিয়ে রাসূল বুঝিয়েছেন। এক নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর তৃতীয় নম্বর আয়াত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। অর্থাৎ রাসূল প্রমাণ দিয়ে গেলেন, এক হচ্ছে আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মুহাব্বত, আর তিন হচ্ছে নামাজের পাটি। যার ভিতরে থাকবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। এজন্য বলা যাবে। কিন্তু আল্লাহ বলেছে বান্দা আমি যে বলেছি অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এ যুবকেরা, আল্লাহ পাক একজন ইমানদার ব্যক্তিকে পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ে পরীক্ষা করবে। এই শুনছেন? আল্লাহ একটা ইমানদার ব্যক্তিকে যে কোনো পাঁচটা বিষয়ের ভিতরে একটা পরীক্ষা করবে। আল্লাহ পাক ইমানদার ব্যক্তির ভয় দিয়ে পরীক্ষা করবে, তার কলিজার ভিতরে ভয় দিয়ে দেবে। এই শুনছেন? ভয় আমরা কাকে করব? কথা বলেন। দুনিয়ার কোন নেতাকে করব, এমপি কে করব, এমএলএ কে করব? হে যুবকেরা, বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের দৈনন্দিন খাবার, যে আল্লাহ আমাদের দৈনন্দিন রিজিক দেন, সে আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলে। যতই যায় আসুক না কেন, বিশ্বনবী যখন কোরআন কাবা শরীফে পড়ছেন, এই শুনছেন, রাসূলুল্লাহ দাদুর পরে রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে আবু জেহেল আবু লাহাব গিয়ে বলছে, শোনো আবু তালেব, তোমার ভাইপোকে সামলাও, তোমার ভাতিজাকে সামলাও। বলছে কেন? বলছে যেভাবে সে দিন প্রচার করছে, কোরআন প্রচার করছে, আমাদের বাপ দাদা ধর্মকে অসম্মান করছে, আপনি যদি ঠিকঠাক ভাবে তাকে শুধরাতে না পারেন, তাহলে আমরা কিন্তু বুঝে নেব, দেখে নেব। এই শুনছেন? বিশ্বনবী রাসূলুল্লাহ দিন প্রচার করে বাড়িতে ঢুকেছেন, আবু তালেব ভাতিজাকে আমার রাসূলুল্লাহকে ডেকেছেন, ডেকে বলছে কি ব্যাপার, কি শুরু করেছো তুমি? বলছে শোনেন, দিন হচ্ছে ইসলাম ধর্ম, পৃথিবীর জমিনে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম মানে শান্তি। আজকে মানুষের ভিতরে অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত মানুষকে টেনে এনে যারা পড়বে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল বলছি কাল কিয়ামতের মাঠেতে তাদেরকে সাফাত করে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলুন, বলুন, বলুন। চাচা, ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন সব জাহান্নাম, সব জাহান্নামী। আমি ওদেরকে কি করছি? কলেমার দাওয়াত দিচ্ছি, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। কোন নারীর গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্মাতো, ওই কন্যা সন্তানকে ডাইরেক্ট জ্যান্ত কবর দিয়ে দিত। বলেন কোন ধর্মে আছে এটা? আমাদের ইসলাম ধর্মে আছে না? কিন্তু বিশ্বনবী সেটাকে আটকালেন।
মা বাবাকে কষ্ট দেওয়া থেকে শুরু করে নানান রকম কুসংস্কারে লিপ্ত হয়ে রাসূল তাদেরকে আটকাচ্ছে না। সেই সময় আবু জেহেল আবু লাহাব বিরোধিতা করছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবে। আর ওই বান্দা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। উত্তীর্ণ হতে হবে। আমার বাবাজিরা, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় রোম সম্রাটের সাথে, বুঝলেন, রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। শুনছেন? তা আমরা যখন যুদ্ধের প্রস্তুতি নেই, কোনো মানুষকে দেখার চিন্তা করি, তখন কি করি বলেন তো? মানুষকে টেস্ট করি, কি আছে না আছে পরীক্ষা করি। রোম সম্রাট চিন্তা করছে জীবনে মুসলমানদের সাথে প্রথম যুদ্ধ হবে। অন্য অন্য ধর্মের সঙ্গে যুদ্ধ হয়েছে, কিন্তু মুসলমান ধর্মের লোকের সঙ্গে তো যুদ্ধ হয়নি। কিন্তু শুনেছি মুসলমান ধর্মের মানুষেরা আল্লাহকে ভয় করে, রাসূলকে মুহাব্বত করে, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের কামনা, আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে পূরণ করে দেয়। জোরে বলে। রোম সম্রাট তার উজিরকে বলছে, তার মন্ত্রীকে বলছে, যাও ওমরের সঙ্গে যে যুদ্ধটা হবে মুসলমানদের সঙ্গে হবে, তার ভিতর থেকে কিছু যুবককে ধরে আনো। তাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, রাসূলুল্লাহর মহব্বত আছে কিনা একটু দেখার দরকার আছে। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ দাদুর কাছে এসেছে কে? আবু জেহেল, আবু লাহাব। তারপরের দিন আবার এসে বলছে যদি টাকা চাই টাকা দেওয়া হবে, অর্থ সম্পত্তি চাই সম্পত্তি দেওয়া হবে। যদি মক্কার জমিনে যদি মুহাম্মদ মুস্তাফা নেতা হতে চায়, তাকে আমরা নেতা বানাবো, তার কথায় উঠবো আর বসবো। এই শুনছেন? তানার কথায় উঠবো আর বসবো, সে যেটা ইশারা করবে আমরা সেটাই করব। আর যদি তার সুন্দরী নারী লাগে, মক্কার জমিনে সবচাইতে ফুটফুটে নারী যদি তার লাগে, সেটাও আমরা দিতে প্রস্তুত। একের পর এক অফার। এই বুঝতে পারছেন না বাবাজি? পৃথিবীতে খ্রিস্টানদের পয়সা বেশি, জানেন? এরা মানুষকে কিনে নিচ্ছে। এই তালাকের বিল আসছে, তালাক কে বোঝাচ্ছে? কারা বোঝাচ্ছে? এই শোনেন না, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কি তালাক সম্পর্কে বোঝে না? তিনি পড়েছেন, কথা বলেন, কিছু তো বোঝে না। ওয়াকফ সম্পর্কে বোঝে না। কিন্তু বাবাজি এই নোটেই কিন্তু সব তাকে বুঝিয়ে দিয়ে আসছে। বুঝতে পারছেন না? আপনারা তো জানেন, এক শ্রেণী আলেমকে ধরা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কি করেছো? বলে আমি দিন প্রচার করেছি। আল্লাহ বলছে তুমি দিন প্রচার করেছিলে না? তোমার নামটা হবে সবার মুখে মুখে তোমার নাম, তোমার নাম, তোমার নাম। তুমি তো সেই নাম কেনার জন্য হয়েছো। যাও, তুমি নাম কিনেছো, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য না, তো তুমি জাহান্নামে চলে যাও। শুনেছেন তো এই হাদিস? কথা বলেন না। আল্লাহ বলছে কি করেছে? আল্লাহ দান করেছি, মুক্ত হস্তে দান করেছি। আল্লাহ বলছে তুমি দান করেছো, তোমার নিয়ত ছিল লোক তোমাকে দানবীর বলবে, তোমাকে দানবীর বলবে, তোমাকে স্যালুট করবে। দুনিয়ার মানুষের কাছ থেকে তোমার ভালোবাসা, তোমার স্যালুট সব আমি করিয়ে দিয়েছি। যাও, তুমি আমাকে খুশি করার জন্য করিনি। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভয়ে তুমি করো, তাওয়াক্কাল করে করোনি। তুমি করেছো তুমি নিজের জন্য, যাও জাহান্নামে চলে যাও। এরকম শ্রেণীর মানুষকে কিন্তু আপনারা কিয়ামতের মাঠে দেখতে পাবেন। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহকে অফারের পর অফার দিয়েছে। আল্লাহর রাসূলের চাচু যখন ডেকেছে, বলছে চাচা এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেয়, আমি মুস্তাফা জানে রহমত এই দ্বীনেরই প্রচার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম প্রচার।
আর সেই রোম সম্রাট এই যারা মুসলমান হয়েছে কলেমা পড়েছে তাদের ভিতর থেকে কিছু যুবককে আটক করে তার দরবারে নিয়ে গেছে। শুনছেন তো? আটক করে যখন দরবারে নিয়ে গেলে রোম সম্রাট জিজ্ঞাসা করছে, মুসলমানদের ভিতরে এই কাফেলার ভিতরে এদের এই যে কজনকে তোমরা পাকড়াও করেছে 40, 45, 50 জনের ভিতরে, এদের ভিতরে নেতাকে ভালো করে বুঝবেন। যে বাদশা লোককে তার মাথা থেকে, তার বডি থেকে মাথা আলাদা করে দেয়, কি বুঝলেন, উত্তপ্ত তেলের ভিতরে ফুটফুটে তেলের ভিতরে ফেলে মেরে দেয়, অত্যাচার করে, বুকের উপরে পাথর চাপা দিয়ে দেয়, কুয়ার ভিতরে ফেলে দেয়, উত্তপ্ত আগুনের ভিতরে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, এরকম একটা বাদশার সামনে ওই সকল মুসলমান যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়ে এই বাদশা জিজ্ঞাসা করছে, তোমাদের 40-50 জনের কাফেলার ভিতরে নেতাকে? হঠাৎ করে ওই 50 জনের ভিতর থেকে 22 বছরের একজন ফুটফুটে যুবক যার নাম হচ্ছে হযরতে হুযাফা, আল্লাহর রাসূলের আশিক, হাতটা তুললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হাতটা তুললেন হযরতে হুযাফা। কে তুললেন? হযরতে হুযাফা তুললেন। তুলে বলছে, রোমের সম্রাট, ওয়াত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আর যা কিছু চাওয়ার ইচ্ছা হয় কোন মানুষের কাছে চাই না, কোন নেতার কাছে চাই না, কোন এমএলএ এমপির কাছে চাই না, যা কিছু চাই নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে চাই। জোরে বলুন। ইমানের পাওয়ার আছে না নাই? রোম সম্রাট শুধু জিজ্ঞাসা করেছে নেতাকে, হাত তুলে নেতা যখন 3-4টে কথা যখন বলে দিল, রোম সম্রাট বুঝে গেল যে এর দ্বারাই হবে না, কারণ এদের সামনে লড়াই করলে আমরা কুচু কাটা হয়ে যাব, তাহলে এদের মাথায় হাত বুলিয়ে কাজ নিতে হবে। তাকে ডাকলেন, হুযাফাকে ডাকলেন। শুনছেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, দুনিয়ার জমিনে যত বিপদের ভিতরে পড়েন না কেন, কোন জালিম বাদশা যদি আঘাত করে, হে যুবকেরা, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, হে যুবকেরা, তোমার ঈমান যদি মজবুত থাকে, দুনিয়ার কোন শক্তি মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না। যদি বলবেন না, যতই শক্তি আসুক না কেন। আর আল্লাহ অহংকারীকে পছন্দ করে। এই একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে থাক, একটা এক্সাম্পল দেখেন। আপনারা বলেন তো, এই পৃথিবীর জমিনে সবচাইতে শক্তিশালী দেশের নাম কি? আমেরিকা। আমেরিকার অবস্থা কি হয়েছে কদিন আগে দেখেছেন? হ্যাঁ, এমন কিছু হয়েছে, ওদের ৭৮,০০০ ট্যাঙ্কার এসেও আগুন নেভাতে পারে। শেষকালে ডোনাল্ড ট্রাম্প বলছে আল্লাহই হচ্ছে সর্বশক্তিমান। যদি বলে এসে বলছে শিগগিরই মুয়াজ্জিন ডাকো, আজান দাও। মুয়াজ্জিন ডেকে আজান দিচ্ছে। এই শুনছেন আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। জোরে বলুন। এই জোরে বলবেন না? যে আল্লাহ আমাদের 3 বেলা রুজি দেয়, যে আল্লাহ ফ্রিতে অক্সিজেন দেয় আমাদের, কথা ঠিক না ভুল? এরকম একটা যুবক ছেলে যে আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, নামাজের মাসাল্লায় বসে তার মনের কথা আল্লাহকে বলে, সেই হুযাফাকে ডেকেছেন রোম সম্রাট, পাশে বসিয়েছে। বসিয়ে বলছে, শোনো, তুমি তো খুব ভালো ছেলে বলে মুচকে মুচকে হাসছে, আর বলছে, হে হুযাফা শোনো, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। শোনো, আমার তোমার এই ব্যবহারে আমার মনে হয় আমার একজন কন্যা আছে, ওই কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দেব, আর তুমি যদি আমার কন্যার সঙ্গে বিবাহ করো তাহলে রোমের হাফ রাজত্ব তোমার। শুনছেন? তুমি হাফ নেতা, যখন আমি মৃত্যুবরণ করব পুরো রোমের নেতা তুমি। এই শুনছেন কি করে বলছে? দেখে সব বলো তুমি রাজি আছো কি না, কিন্তু হ্যাঁ শর্ত হলো তোমাকে তোমার ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে।
ইমানদার চুপ থাকতে পারে। সত্যিকারের ঈমান যখন থাকে, এ দেখেন আল্লাহর কোরআনের আয়াত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। বুঝতে পারছেন না? আল্লাহ সময়ের শপথ খেলেন, আসরের শপথ খেলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছেন না? কিন্তু ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে। এই আয়াতের ভিতরে চারটি বিষয় পাওয়া যায়, ভালো করে শুনুন। এক, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন না? তাহলে একটা ঈমানদারের চারটি গুণ এই আয়াতের ভিতর থেকে পেলাম। ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। শুনছেন তো নাকি? ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, আর হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। যেটা না হককে না হক বলবে হবে না, হককে হক বলতে হবে। বুঝতে পারছেন না? যদি কেউ যদি বলে জোর করে এই পূর্ব দিকটা পশ্চিম, একজন ঈমানদার কিন্তু পূর্ব দিকটাকে কোনোদিন পশ্চিম বলবে না, ও পশ্চিম দিককে পশ্চিমই বলবে। জোরে বলবেন না? আর কি করবে? ধৈর্য ধরবে, সবর করবে। ভালো করে বলবেন। এই হুযাফা যেই বলেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, হুযাফা তখন বলছে, এ রোমের সম্রাট, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় তুমি নিষ্ঠুর যে তুমি আমাকে আমার ধর্ম ত্যাগ করতে বলছো? জীবন চলে যাবে, জান চলে যাবে, মাল চলে যাবে, অর্থ সম্পদ সব কিছু দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। জোরে বলে, জীবন দেব, ঈমান দেব না। জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, ওই সময় রোম সম্রাট তার পুরো দরবারের সামনে, তার রাজ দরবারের সামনে যত মানুষ ছিল সকলে হা করে তাকিয়ে আছে। আর ওই 22 বছরের যুবক ছেলে, ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওই 22 বছরের যুবক ছেলে হযরতে হুযাফা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল, আল্লাহর রাসূলের দিওয়ানা, সে তখন মুখ ফুটিয়ে বলেছিল, না না না, তোমার এই সকল ধন সম্পত্তি আমি লাথি মারি, না না না, জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি না। জোরে বলুন। সব করতে রাজি কিন্তু ঈমান দিচ্ছি না, যা ইচ্ছা করে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, সারা পড়া মানুষের সামনে রোম সম্রাটের এত অপমান সহ্য করতে পারল না। হে যুবকেরা, সাথে সাথে তার প্রজাদেরকে বলল, যাও যাও যাও, এই 40 জনের ভিতর থেকে এই 40 জনকে আলাদা করে একটা জায়গায় বন্দী করে দাও। আর এই যুবককে হুযাফাকে এমন একটা ঘরের মধ্যে রাখো, সে যখন দাঁড়াতে না পারে, বসতে না পারে, খেতে না পারে, শুতে না পারে। না না না, আমি দেখতে চাই এরা রোম সম্রাটকে ভয় করে না, তার কাছে বর্ষতা স্বীকার করে না, তার জীবন দিয়ে সে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকে। আমি দেখতে চাই কত বড়, কতটা ওর বুকের পাওয়ার, কতটা ওর কলিজা। আমি রোম সম্রাটের সঙ্গে ও এত বাজে ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আজকে আমার দরবারের সামনে, অর্থাৎ আমার রাজ্যের সামনে, আমার রাজত্বের সামনে, আমার সিংহাসনের সামনে কেউ আমাকে বেউজ্জতি করতে পারেনি। আর আজকে আমাকে এত বড় বেউজ্জতি লোকের সমাজে, আমি এর বদলা নিয়েই ছাড়া। 22 বছরের হুযাফাকে এমন একটা ঘরে রাখলো বাবাজি, 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যদি পানি না খান গলা শুকিয়ে যায় কি যায় না? কথা বলে না। এমন একটা ঘরে আটকে রেখেছে যে ঘরটা না সে দাঁড়াতে পারে, না সে বসতে পারে, না সে ডান দিকে ঘুরতে পারে, না সে বাঁ দিকে ঘুরতে পারে। আস্তে 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 তার শরীরের ভিতরে যখন কষ্ট মেহসুস হচ্ছে, সে তখন কি করছে? আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলবেন না?
হুযাফা কি করছেন? জিকির করতে শুরু করেছেন। জোরে বলে। এই আয়াতের বহু ব্যাখ্যা আছে, মানে আছে বাবাজি। কোরআন শরীফে এক একটা তাফসীর আছে, এক একটা তাফসীরে এক এক রকম ভাবে ব্যাখ্যা আছে, আলোচনা আছে। কি বুঝলে? আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। জোরে জোরে বলবেন না? চণ্ডীহাটের ভাইরা, আপনি যদি আল্লাহর কথা শোনেন, আল্লাহ আপনার কথা শুনবেন। আপনার ব্যবসার দরকার, আপনি আল্লাহর শর্ত মেনে নেন, আল্লাহ আপনার শর্ত মেনে নেবে। জোরে বলুন। বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আগে বলে তাকবীর দান, তাহলে বুঝতে পারবো। নারে তাকবীর, নারে তাকবীর। আর আজকে আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি, বুঝতে পারছেন না? পিছন দিয়ে মেরে দিচ্ছে একদম, আরে একদম দাম টিলিং ব্লিং করে লাফাচ্ছে। ভাই যা, কাতলা মাছ লাফায় না চিংড়ি মাছ লাফায়? হ্যাঁ, চিংড়ি মাছকে একটা ছোট্ট করে বাড়ি দেবেন, পুরো চুপ হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে ওই হুযাফাকে কত কষ্ট দেওয়া হচ্ছে। যুবক, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের জন্য তায়েফের জমিনে মার খেয়েছে, আমাদের জন্য তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে নিজের দান মোবারককে শহীদ করেছে। আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জমিনে ইসলামটাকে প্রচার করে গেছেন, কোরআনটাকে বন্টন করে গেছেন। আর রাসূল বলেছেন যারা তিনটে বিষয়কে আঁকড়ে ধরবে, কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি, মুহাব্বত থেকে দূরে সরে গেছি। এই যুবকেরা বিশ্বাস করেন এই মুখ নিয়ে আমাদের তো, আমরা তো ঈমান এনেছি মৃত্যুর পরে আমাদের ফের জীবিত হতে হবে। হবে কি? এই কথা বলেন না, মৃত্যুর পরে আমাদের জীবন আছে না? কথা বলেন। ওই জীবনে কোনো মৃত্যু নাই। যদি আপনি জাহান্নামে যান, জাহান্নামে কোনো মৃত্যু নাই। আপনি যদি জান্নাতে যান, জান্নাতেও কোনো মৃত্যু নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটু হুযাফা থেকে শিক্ষা নেবেন। আপনি দেখুন, অবশ্যই যাদের তিনটে জিনিস আঁকড়ে ধরবে, কবরে গিয়ে শান্তি পাবে, পুলসিরাতে গিয়ে শান্তি পাবে, হাউজে কাউসারের সামনে গিয়ে শান্তি পাবে। যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মুহাব্বত করবে, নামাজ আদায় করবে, তাদের ফেস দিয়ে, তাদের বাদান দিয়ে নূর চমকাবে। রাসূল তাদেরকে চিনে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাট কি করলেন? হুযাফা 3 দিন ধরে তার কোনো খবর নাই। এক ডক্টরকে ডেকে এনেছে, বলে যা ওর পাশে থাক, ওকে আস্তে আস্তে মারবো। কিন্তু হুযাফা তো আল্লাহর হয়ে গেছে। আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে, জোরে বলবেন না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলেছে না ফেলেনি? এই কথা বলে, আগুনে ফেলেছে, কিন্তু আল্লাহ হুকুম করে বলে দিল, এই আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা, ঠান্ডা হয়ে যা। জোরে বলে। নমরুদ মনে মনে ভাবছে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু পরপরনে দেখছে যে কিছুই নেই, যেন ফুলের বাগানে বসে আছে। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইরা, হযরতে হুযাফা সে এমন ভাবে আল্লাহ জিকির করছে, তার মনেই হয় না যে 3 দিন সে ক্ষুধার্ত, কিন্তু ডক্টর মনে করছে সে দুর্বল হয়ে গেছে, সে দুর্বল হয়ে গেছে। ডক্টর গিয়ে রোম সম্রাটকে বলছে, সম্রাট শিগগিরই চলেন। বলে কি হয়েছে? বলে ওকে যদি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া না দেওয়া যায়, তাহলে কিছুদিন পরে ইন্তেকাল করবে। শুনছেন? রোম সম্রাট বলতে তাহলে শিগগিরই যাও, মরে গেলে তো তাকে কষ্ট দেওয়া যাবে না, আস্তে আস্তে তাকে কষ্ট দিয়ে মারবো, এত তাড়াতাড়ি সে চলে যাবে হতে পারে না। রোম সম্রাট বলে শিগগিরই যাও, ওকে দুটো খাবার দাও। এই শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই ডক্টর সাহেব খাবার নিয়ে যায়। রোম সম্রাট দূর থেকে তাকে ইশারা করে ডাকে, ও ডক্টর এদিকে এসো। হে যুবকেরা, এমন কথা শুনে ডক্টর সাহেব রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হযরতে হুযাফা 22 বছরের যুবক ছেলে, আল্লাহর রাসূলের আশিক,
আল্লাহ রসুলের গোলাম, আল্লাহ রসুলের মুহাব্বতের পাগল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, রোম সম্রাট বলছে না না, এর জন্য এত সুন্দর সুন্দর খাবার নিয়ে যাওয়া যাবে না, না না না। ও যখন ক্ষুধার্ত অবস্থা হয়েছে, তার যখন ক্ষুধা পেয়েছে, ওকে সামনে যা কিছু দেবে সে সব কিছু ভক্ষণ করে নেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ডাক্তারকে রোম সম্রাট হুকুম করলো, না না না, শুকরের গোশত নিয়ে যাও, যেটা মুসলমানদের খাওয়া হারাম। শুকরের গোশত নিয়ে যাও, যেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। এ যুবকেরা, পানির জন্য মদ মেশানো পানি নিয়ে যাও, আর হুযায়ফার সামনে রাখো। ওর 4 দিন 5 দিন ধরে খাওয়া হয় না, সে ক্ষুধার্ত অবস্থায় আছে। পেটের তৃষ্ণা মেটানোর জন্য, পেটের তৃষ্ণা নিবানোর জন্য এ যুবকেরা, সে হয়তো মদ পান করে নেবে, সে পানি মনে করে মদ খেয়ে নেবে, আর গোশত মনে করে শুকরের গোশত খেয়ে নেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চোখটা বুজিয়ে আছে। ডক্টর গিয়ে হুযায়ফাকে বলছে, ও হুযায়ফা তাড়াতাড়ি ওঠো, তুমি খেয়ে নাও বাবা। না না, তুমি যদি না খাও তোমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে চলে যাবে। না না না, তোমার জন্য রোম সম্রাট শুকরের গোশত পাঠিয়েছে, আর মদ মেশানো পানি পাঠিয়েছে, মদ মেশানো পানি পাঠিয়েছে, তুমি পান করে নাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছিল, এই কাফির শোন শোন, যা যা যা, তোর মালিককে গিয়ে বল হুযায়ফা মরতে রাজি আছে, কিন্তু হারাম জিনিস খেতে রাজি নয়। জোরে বলুন না, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বলছে হুযায়ফা মরতে রাজি আছে, কিন্তু হারাম বস্তু গালে দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা, তোর সম্রাটকে গিয়ে বল হুযায়ফা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্রাট তো মাথা খারাপ, কি হবে? ও তো সব দিকে কোনো দিকে কাজ হচ্ছে না। তো ওর ভিতরে কার মহব্বত? রাসূলুল্লাহর মহব্বত। তার ভিতরে কার মহব্বত? আল্লাহর ভয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রোম সম্রাট থাকতে না পেরে বলছে, হুযায়ফাকে আমার সামনে নিয়ে এসো। হুযায়ফাকে সামনে নিয়ে আসা হলো। হুযায়ফাকে সামনে নিয়ে এসে রোম সম্রাট মনে মনে ভাবছে যে একে যাই বলবো সব কিছুতে ফার্স্ট ডিভিশন পাস করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এর প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত জন্মে গেছে, অর্থাৎ খাঁটি ইমানদার হয়ে গেছে। একে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায় তাও ভুল হবে। রোম সম্রাট বলছে, তাহলে এক কাজ কর হুযায়ফা, তুই আমার কপালে একটা চুমু দে। জোরে বলবেন, জোরে বলবেন না। হুযায়ফার আল্লাহর ভয়ের কাছে, রাসূলুল্লাহর মহব্বতের কাছে, নামাজের পাটির কাছে একজন জালেম বাদশা মাথা নত করে বলছে, হুযায়ফা যা, আমি তোকে ছেড়ে দেব, তুই আমাকে একটা চুমা দে। আর ইমানদার কখনো একা ভাবে না, একার ভাবে না, আমি গোছাবো, আমি নেব, আমি আমি ইমানদার কখনো করে না। ইমানদার কি করে? আমরা বলে, আমরা। কি বোঝা যাচ্ছে কথা? ইমানদার কি বলে? আমরা বলে, আমি বলি। হুযায়ফা বলছে, অত সহজ নাকি? তোমাকে আমি চুমা খাবো, তোমাকে আমি চুমা খাবো, আর আমার 40টা ভাইকে তুমি আটকে রেখেছো, আর তোমাকে চুমা খাবো তুমি ভাবলে কি করে? আগে ওদেরকে ছেড়ে দাও, তারপরে চুমা খাবো। জোরে বলে, জোরে বলবেন। হুযায়ফার কাছে বাদশা হার মেনে বলছে, যা, আমি ওদের 4 জনকে ছেড়ে দিই, ওদের যে কাফেলাটাকে ধরেছিস ওই কাফেলাকে ছেড়ে দিলাম। হুযায়ফা বলছে, যা, আল্লাহ তোকে ক্ষমা করে দিক, তোকে হেদায়েত দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কাজ হলো? এই জালিম বাদশা কিছু করতে পারলো না। আমার ভাইরা, কিন্তু এই 3টে জিনিস নিয়ে আমি, আপনি, আমরা দুনিয়ার জমিনে বহু কিছু করতে পারবো। লড়াই করতে গেলে অস্ত্রের দরকার হয় না, একটু দিমাগ বুদ্ধির দরকার হয়। কথা ঠিক না? কথা বলে,
বড় বড় নেতারা কোনো লড়াই করতে যায় না, মারতে যায় না, ওরা নেতাই এক ফোনে সব কাজ হয়ে যায়, হয় কি হয় না বাবাজি? কিন্তু আমাদেরও কিন্তু আল্লাহর মেডিসিন দিয়ে গেছে, লড়াই করার জন্য পাওয়ার দিয়ে গেছে। সে পাহাড়টা হলো পাওয়ারটা হলো পবিত্র আল কোরআন, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয় আর নামাজের পাটি। যদি আজকে এই গ্রামের যুবকরা যদি ধরতে পারে, বিশ্বাস করো ও ইট ধরবে তো সোনা হয়ে যাবে। জোরে বলবে না? এই কারা কারা রাসূলকে মহব্বত করেন একটু হাত তোলে। তাকবীর দান, নারে তাকবীর। গলা ছেড়ে বলতে পারবেন তো নাকি? সুবহানাল্লাহ বলতে পারবেন তো? হ্যাঁ, হাত নামান, আমি দেখতে চাই। ভাঙড় মানে একটা আলাদা, ভাঙড় মানে একটা আলাদা নাম, এটা একটা ওয়েট আলাদা। যেখানেই যায়, হুজুর আপনারা আশেপাশের গ্রামের নাম বলেন। আলী ভাই আশেপাশের গ্রামের নাম হচ্ছে ভাঙড়। বলে হুজুর আমরা সব সময় ভাঙড়ের নাম শুনি। বুঝতে পেরেছেন বাবাজি? এদের গলারও জোর বেশি, হাতেরও জোর বেশি, পায়েরও জোর বেশি, সব জোর বেশি, মুখেরও জোর বেশি। আল্লাহ ভাঙড়বাসীকে কবুল করুন, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইরা, আমি হাত তুলবো আর জোরে কি হবে? জোরে বলে। চা একবার দিলে কেন, একটু দাও। কি করছো? আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে না তো বাপ? কোরআন ভিত্তিক হচ্ছে তো নাকি? তাহলে হুজাফা হারলো না জিতলো? এই কথা বলে না, জিতলো, সে জান্নাতও পেয়ে গেল। জোরে বলে। তাহলে আজকে আমরা হারবো না জিতবো? আমরা জিতবো। জিততে যদি চান তাহলে আজ থেকে নিয়ত করেন যে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কাজা করব না, মা বাপকে কষ্ট দেব না, স্ত্রীর হক নষ্ট করব না, স্বামীর হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, স্ত্রীর হক নষ্ট করব না, বড়দেরকে কটূক্তি করব না, সম্মান করব, আর বড়রা ছোটদেরকে তাচ্ছিল্য করব না, হ্যাঁ হ্যাঁ কেলিয়ে বলবো না, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো। আল্লাহ বলছে বান্দা তুমি যে কর্মই করো না কেন, আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার রূপের বাগার নূরের বাগার এত আলোময়, সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ, নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মুহাম্মদ জোরে হবে না সুবহানাল্লাহ আরে জোরে হবে না সুবহানাল্লাহ নার দেখবে আমার ভাইরা রাসূলুল্লাহ দরুদ শুধু আমরা পড়ি এই কথা বলেন না আমরা পড়ি সারা বিশ্ব গাছ গাছালি পক্ষী পাখি সবাই পড়ে জোরে বলবেন না আরে চিৎকার দিয়ে হবে না তাহলে সেই রাসূলুল্লাহর মুহাব্বতে বলবো হাত তুলে কি বলবেন সুবহানাল্লাহ বলবেন একবার একটু প্র্যাকটিস করে নিন দেখি আজকে আমার ভাইদের চণ্ডীপুরের ভাইদের কলিজার জোর কতটা আছে কি বুঝলেন ঠান্ডা ঢুকছে একটু গলাটা বসছে আমি বুঝতে পেরেছেন তবু আগে আগে বলে দিচ্ছি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়েরা জোরে হবে না সুবহানাল্লাহ আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে তাকবীর এটা উচ্চ স্বরে দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলবেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা যার নাম হযরতে ওমর ইবনুল জামু সে যখন এই আয়াত শুনেছিলেন এবং মক্কার জমিন থেকে তিনটি কথা যখন শুনেছিলেন আল্লাহকে ভয় করো রাসূলকে মুহাব্বত করো নামাজের পাটিতে তোমার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহকে প্রকাশ করো আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেয় জোরে বলে এই ওমর ইবনুল জামু আছে মদিনায় আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ 70 বছর আমার বয়স হয়ে গেছে কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বোধ করি আল্লাহ আপনাকে ভয় করি কিন্তু আমি আপনার কাছে চাই যতদিন পর্যন্ত রাসূল মক্কা থেকে মদিনায় না আসবে ততদিন পর্যন্ত আমার মৃত্যু দেবে না জোরে বলুন কি দেবে না মৃত্যু দেবে না ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কথা বলেন না আজকে যারা ইন্দা বাউন্ডারির ভিতরে জান্নাতের বাগানের ভিতরে আপনারা ঢুকে বাবাজি আপনি কি আজকে রাতে বালিশে মাথা দেবেন সকালে মাথাটা খুলবে বালিশে মাথা দেবেন আগামীকাল ফজরের সময় চোখটা খুলবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবেন তাহলে এত অহংকার এত রাজত্ব আমিত্ব কিসের এত ইলমের গরম জায়গার গরম বাড়ির গরম অমুকের গরম কিসের আপনি তো গ্যারান্টি দিতে পারছেন না তাহলে আপনি কেন এইভাবে নিজেকে এরকম অধঃপতনের দিকে যাচ্ছেন আসুন নিজে তওবা করুন আর আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা ফি আনফুসিহিম আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না আগে নিজেদের পরিবর্তন হতে হবে তারপর আল্লাহর সাহায্য আসবে কি বুঝলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে তারপরে আল্লাহর সাহায্য আসবে আমি তো প্রথমে আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বলেছি আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো ওমর ইবনুল জামু যদি সত্যিকারের আল্লাহর কথা শুনে আল্লাহ ওমর ইবনুল জামুর কথা শুনবে কি শুনবে না এই কথা বলেন শুনবে কি শুনবে না এই বিষয়ে কিছু আলোচনা করব তার আগে আপনারা একটু দরুদ শরীফ পড়েন আল্লাহ